আমার আজকের রেসিপি হচ্ছে তালের বড়া। গোপালকে এই জন্মাষ্টমীতে তালের বড়া অবশ্যই দেওয়া হয়। আজকে আমি শেয়ার করব আমি কিভাবে তালের বড়া বানাই। এখানে আমি দুটো তাল দিয়ে বড়া বানাবো। তালের মুখটাকে আস্তে করে ঘুরিয়ে খুলে নেব। খুবই সহজ এটা বানানো। যারা প্রথম শিখছে বা প্রথম বানাচ্ছে, যারা নতুন নতুন যারা হচ্ছে, যারা প্রথমবার বানাবে তাদের জন্য এটা শেয়ার করলাম। অনেকেই জানে এই পদ্ধতিটা। এরপর উপর থেকে খোসাটাকে টেনে আমি ওটাকে বার করে নেব। যেরকম আমরা আমের খোসা ছাড়াই ঠিক সেইভাবে, কোনো অসুবিধা হবে না। আস্তে করে খোসাটাকে ছাড়িয়ে, একটু পিছল হয় খালি। এরপর সব খোসাটাকে ছাড়িয়ে নেবার পর মাঝখানে আঙুলটা ঢুকিয়ে, বুড়ো আঙুলটা ঢুকিয়ে এরপর আমি ফাঁক করে নেব। এই তালটা দিয়ে কিন্তু ৩টে আঁটি বেরোলো। আরেকটা কথা বলি, কালো তাল বা ডোমা তাল বলে, সেই তাল দিয়ে কিন্তু এই তালের বড়া বেশি ভালো হয়। এবার আমি গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি তালের যে কাঠটা আছে ওটাকে বার করে নেব। একটু পাশে বাটিতে জল নিয়েছি, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এই জল হাত করে আমি তালের কাঠগুলো বার করে নেবো। মাঝে মাঝে একটু ডুবিয়ে নেবো, তবে বেশি ডোবাবে না, তবে জল জলে হয়ে যায়। আগেকার দিনে আমাদের মা শাশুড়ি মারা কিন্তু ঝুড়ির সাহায্যে এই কাঠটা বার করতো। তখনকার দিনে এই এরকম টাইপের গ্রেটার ছিল না, তবে এখনকার দিনে এই ছিদ্র টাইপের অনেক জিনিস বেরিয়েছে, সেই জন্যে কোনো অসুবিধে নেই, আপনারা এইভাবেই বার করুন। এরপর যে এই যে তালের দেখুন ৩টে আঁটি আমি চেঁচে নিয়েছি। এই যে আঁটিটা, এটা কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোতে এটাকে মাটিতে পুঁতে দেওয়া হয়, এখনই পুঁতে দেওয়া হয়। আর কোজাগরি লক্ষ্মী পুজোর সময় এটা তৈরি হয়ে যায়। এটাকে বার করে ঠাকুরকে চড়ানো হয় প্রসাদে। তো অনেকেই জানে এই তাল শাঁস ব্যবহার হয় কোজাগরি লক্ষ্মী পুজোতে, আমাদের বাড়িতেও সেই হয়। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমি তালের কাঠটাকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এরপর সব উপকরণ একের পর এক দিয়ে আমি মেশাতে থাকবো। অতি সুস্বাদু এই তালের বড়া। বেশি চাঁচবেন না, বেশি চাঁচলে কিন্তু এর আঁশটা বেরিয়ে আসবে। এরপর সব থেকে প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে দেড় বাটি দেড় দেড় কাপ চিনি। ভুল বললাম, ১.৫ কাপ চিনি আমি মেপে রেখেছিলাম। দিয়ে দিলাম এর মধ্যে প্রায় প্রায় ১ কাপের মতো নারকোল বাটা। আপনারা চাইলে নারকোল কোড়াও দিতে পারেন, তবে আমার কোনো অসুবিধে ছিল, তবে সেই জন্য নারকোল বাটাই দিয়েছি। এরপর ৪-৫টে ছোট কলা দিয়েছি। আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি, সেই পদ্ধতিতেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তালের বড়া উনি বানাতেন, তো ওনার থেকেই দেখে শেখা। সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কোনোদিন বানাইনি। একবার মা বানিয়ে খাইয়েছিল, ব্যাস একবারই আমার জানা। তো এরপর আমি শাশুড়ি মা বানাতেন, ননদরা বানাতেন, তো সেটার থেকেই শেখা। এরপর দিয়ে দিলাম এর মধ্যে ১ কাপের মতন চালের গুঁড়ো। এরপর দেব আমি আটা। আমি এখানে কোনো ময়দা ব্যবহার করব না, আটা দিয়েই মাখবো। আটাটা যতখানি প্রয়োজন হবে ততখানি দেব। প্রায় প্রায় এর মধ্যে আটা লেগেছে ২ কাপের মতন। চালের চালের গুঁড়ো ১ কাপ, নারকোল কোড়া ১ কাপ, আর ৫-৬টা কলা, আর ১.৫ কাপ চিনি। এরপর আমি ভালো করে মেখে নেবো। ভালো করে মেখে নেওয়াটা পুরো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন কোনো কিছু এর মধ্যে না থাকে। ভালো করে মেখে নেবার পর সব থেকে শেষে দিয়ে দিলাম ১ চিমটি, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের তালুতে ১ চিমটি কর্পূর। এটা দিলে কিন্তু স্বাদ আরও বাড়বে, সেই কর্পূরটা দিয়ে দেবেন। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। আর খেতে তো দারুণ লাগে। একটা খেলে আপনারা আরও ৪টে খাবেন, দারুণ লাগে। এখানে অনেকেই জানে না, যেখানে যারা নন বেঙ্গলি আছে, বাঙালিদের এখানে প্রচুর পাওয়া যায় এই তাল। প্রচুর প্রচুর পাওয়া যায় এখানে, আমাদের তাল কিনতেও হয় না, আমাদের প্রচুর পাওয়া যায়। এরপর আমি ১০ মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। তারপর আমি বানাবো তালের বড়াটা। ১০ মিনিট পর ফিরে এসেছি। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি। আর আরেকটা কথা, আগেকার দিনে ডালডাতে ভাজা হতো, তবে এখন তো সাদা তেল বেরিয়ে গেছে, তো সেই সাদা তেলে আমি এটাতে ভাজছি। এরপর দেখুন আমি হাতের সাহায্যে, অনেকেই আপনারা দেখলেন আমি আঙ্গুলের এই হাতের গোল করে বার করলাম। হাতের ইয়ে দিয়েও বার করা যায় সেরকম, কিন্তু আমার প্র্যাকটিস নেই, আমি গোল গোল করেই ভাজবো। হাতের ফাঁক দিয়ে কেউ কেউ বার করে ভাজে, আমার শাশুড়ি মাকে দেখতাম, কিন্তু আমি এই গোল গোল করেই ভাজবো। একটু ছেড়ে ছেড়ে দেবেন। এরপর এটাকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে।
খুব ফ্লেমটাকে হাই করে একবারে ভাজবেন না, তাহলে উপরটা তো লাল হয়ে যাবে তবে ভেতরটা কাঁচা থাকবে। তো হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনারা কিভাবে বানান, আপনারা কোন কোন তাল দিয়ে কি কি রেসিপি তৈরি করেন, অবশ্যই জানতে ইচ্ছে করে। দেখুন মুচমুচে তালের বড়া তৈরি হয়ে গেল। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব, দারুণ টেস্টি হয়। আপনারা এই প্রসেসে বানিয়ে দেখুন একবার, আশা করি ভালো লাগবে। আর আজকে রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।